সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। দুর্গাপুর শহরের ছোট্ট একটা গ্রাম থেকে বলছি। আমি শিবানী সরকার। সকাল সকাল কাজ শুরু হয়ে গেল। ওই যে বাপের বাড়ি থেকে কয়েকটা মুরগি নিয়ে এসেছি না, ওখান থেকে। তো ওই মুরগিগুলোকে খাওয়ানোর জন্য মাঝে মাঝে বাইরে ছাড়া হয়। এখন তো বক্সের মধ্যে রাখা আছে, একটা বাক্স মতো করেছি। সেই কাঠামো, সাবানের কাঠামোগুলো আছে, ওগুলোর মধ্যে রাখা হয়। আর মাঝে মাঝে ওদেরকে আর্য আবার বাইরে বার করে দেয়। তো ওই যে দড়িগুলো দেখলে না, হলুদ কালারের দড়িগুলো, ওই দড়িগুলো দিয়ে একটা শাড়ির পাড় থেকে লম্বা লম্বা করে দড়ি বানিয়ে নিয়েছে। সেই দড়িগুলো দিয়ে মুরগিগুলোকে পায়ে বেঁধে, উঠানে 5টা মুরগি তো 5 ধারে বেঁধে রাখে। তাহলে কি হয়, ওরা ঘুরে ফিরে খেতে পারে আর সুবিধা হয়। তো যখন আবার সন্ধ্যা হয়ে যায়, তখন আবার ওদেরকে আমি দড়িগুলোকে কেটে নিয়ে পেঁচিয়ে যায় মাঝে মাঝে, তো কেটে দিয়ে তারপরে আবার বক্সের মধ্যে ভরে আবার রেখে দিই। তো এইরকমভাবেই প্রতিদিনই চলছে, কেননা ওদেরকে এখন ছাড়া যাবে না। ওদেরকে ছাড়লে না কুকুরে খেয়ে নেবে। আর এখনও তো আমাদের বাড়িটা ভালো করে চেনেনি, যখন চিনবে তখন ছেড়ে দেবো। তো এখন ওই বেঁধে বেঁধে তারপরে বক্সের মধ্যে রেখে, তারপরে আমার একটা বাসন ধোয়া ঝুড়ি আছে, ওটার মধ্যে রেখে দিই, ওটা চাপা দিয়ে রেখে দিই, খেতে দিই। তো ওইভাবেই চলছে। আজকে 2 সপ্তাহ হয়ে গেল ওদেরকে না আনা হয়েছে। তো এরকমভাবে লালন পালন করে কোনো রকম বয়স এখন একটুখানি সহ্য হয়ে গেছে, ওরা থাকে এখন আর অতটা ইয়ে করে না, মানে ওদের ভয়টা ভেঙে গেছে। প্রথম যখন এসেছিল তখন 2টো মুরগি তো একবারে ঝিমিয়ে পড়েছিল। কালো মুরগিটা বেশি, কালো মুরগিটাই শখ করে কেনা হলো। তো কালো মুরগিটাই বেশি ঝিমিয়ে পড়েছিল। আমার আবার খুব মন খারাপ হচ্ছিল। তো যাই হোক, এবার মুরগি টুরগিকে তো সমস্ত কিছু খাবার টাবার দিয়ে এবার ঘর সংসারের কাজকর্ম সেরে সুরে এবার চলে এসেছি রান্নাঘরে রান্নার জোগাড় করতে। রান্নার সেরকম কিছু নেই আজকে, কিছু মাছ মাংস হবে না। আজকে ঘরে সবজি ছিল, উচ্ছে ছিল, ঝিঙে ছিল, তারপরে আবার ঢ্যাঁড়স ছিল, এগুলো। আর একটা ডাঁটা, 2টো ডাঁটা দিয়েছিল রিতা। তো আজকে আবার ডাঁটা খেতে হয়, তেঁতো খেতে হয়, তারপরে আবার আম খেতে হয়। তো যাই হোক, সবই জোগাড় হয়ে গেল। তো বলে না যে যদি তোমার মনে কিছু বাসনা থাকে, যদি ঈশ্বর চায়, ঠিকই জোগাড় হয়ে যায়। যাই হোক, আমাদের গাছের কিন্তু ডাঁটা নেই। তো রিতার কাছে বললাম, তো বললো যে হ্যাঁ গো, আমার কাছে আছে, নিয়ে যাও। তো যাই হোক, নিয়ে এলাম। নিয়ে এসে একটা ডাঁটা দিয়ে কোনো রকম, সজনে ডাঁটা আর কি, একটা ডাঁটা দিয়ে কোনো রকম কাজ চালিয়ে নেবো। তো আমের টক করব। তো কী রান্না করব দেখাচ্ছি। আর ঢ্যাঁড়সগুলো আছে, ঢ্যাঁড়স ভাজা করব। আর উচ্ছে দিয়ে, একটা ডাঁটা দিয়ে, আলু দিয়ে একটা তরকারি করে নেবো, তেঁতো তরকারি করে নেবো। তো ওই তেঁতো তরকারিটা হাজব্যান্ড আবার খুব, আর্যর বাবা আবার ভালোবাসে। তো যাই হোক, তো পটলও আছে, পটলগুলো ভাজা করব। আমার আবার ডালের সাথে কিছু ভাজা হলে বেশ ভালো লাগে। ডাল দিয়ে ভাত কেটে নিই, সবজিগুলো কেটে নিই, পটলগুলো ভাজা করব। তো চোকলাটা ছাড়িয়েই নিচ্ছি, ভাজা করব। আর আমের টক, বোন ফোন করেছিল। ও আবার ফোন করে বলছে যে দিদি আজকে না শাক খেতে হয়। তা আমার শাকের কিছু ছিল না জোগাড়। তো আমি ভাবলাম কী রে, কী শাক রান্না করবো। বলছে দেখ বাগানে এদিক ওদিক দেখ, কিছু না কিছু পেয়ে যাবি, শাক রান্নাতে আবার ইয়ে লাগে নাকি। তো আমি একটুখানি রাস্তায় গেলাম, গিয়ে দেখি ওই ধারে কতগুলো কচু শাক হয়েছে, কচু গাছ হয়েছে। তো সেখান থেকে 2টো গাছ কেটে তুলে নিয়ে চলে এলাম। আর এদিকে আমার ছোলা ভিজানোই ছিল। আর সেদিন নারকেল ভাঙা হয়েছিল, ওই নারকেলটাও ছিল। তো যাই হোক, সব কিছু দিয়ে এই কচুটা কেটে নিলাম। কচু কেটে এবারে কচু শাক রান্না করবো। একটু নারকেল দিয়েছি, একটু ছোলা দিয়েছি, দিয়ে কচু শাক অল্প করেই রান্না করেছি। খেতে দাও, থালায় বাজাস না, দাঁড়া দিচ্ছি। তো নিরামিষ। তাড়াতাড়ি খেতে দাও, 3টে থেকে পড়া আছে। 3টে থেকে কোন স্যারের কাছে পড়া আছে? কৃষ্ণেন্দু স্যার।
আজকে তো নিরামিষ, কী কী রান্না হয়েছে বলছি। আজকে শাক খেতে হয়, কচুর শাক ভাজা, ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, আলু সিদ্ধ, পাঁপড় ভাজা। এটা তেতো খেতে হয় সর্ষে দিয়ে আর সজনে ডাঁটা দিয়ে, আলু দিয়ে। আর ওটা টক ডাল। কি খেতে হয়? আম দিয়ে মটর ডাল করেছি। মানে কালো কালো হয় একটু, আম দিয়ে ডাল করলে একটু কালো কালো হয়, বুঝলি? কিন্তু খেতে হয় জানো, আমে একটু কষ আছে না, তার জন্য। কচুর শাকও অল্প খেতে হয় বল, অল্প। তোরা যদি না খাস আমি খেয়ে নেবো, অল্প একটু দিয়ে দিচ্ছি, একটু অল্প ঠেকানো। হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক আছে, খাও। টক ডাল দেখো খুব ভালো হয়েছে। দেখি মনে হচ্ছে ভালো হবে।